বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ নিয়ে আরো জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী মোহন আখন্দের কাছে। মোহন, কি কারণে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করা হয়েছে? শ্রাবন্তী, আপনি শুরুতে যে বলছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্নার মনোনয়ন বাতিল হয়েছে। কালকে যখন যাচাই বাছাই চলছিল তখন তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছিল। একটা হলো ঋণ খেলাপি আর একটা হলো হলফনামা অসঙ্গতি। তো ঋণ খেলাপির বিষয়টা রিটার্নিং কর্মকর্তা উনি আমলে নেন নাই, যেহেতু উচ্চ আদালতের নির্দেশ ছিল এবং তার নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তাকে ঋণ খেলাপের তালিকা থেকে বাদ দিয়েছে নাম, সেহেতু রিটার্নিং কর্মকর্তা ওই অভিযোগটা আমলে নেন নাই। পরবর্তীতে হলফনামায় যে অসঙ্গতি দুইটা ছিল, তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছিল। একটি ছিল যে ওনার বিরুদ্ধে ইতিপূর্বে যে মামলা ছিল সেই মামলার তথ্য উনি দেন নাই, প্রয়োজন নয় লিখেছেন। আর একটা হলো যে উনি যে হলফনামার যে স্বাক্ষর করেছেন সেখানে যে আইনজীবী স্বাক্ষর করেছেন একদিন আগে এবং উনি করেছেন একদিন পরে। তো এই যে নোটারি পাবলিক, যেটা নিয়ম হচ্ছে যে নোটারি পাবলিকের সামনে গিয়ে নাম স্বাক্ষর করতে হয়, একই দিনে করতে হয়, সেটা নোটারি পাবলিকের সামনে গিয়ে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তিনি আইনজীবী আগে স্বাক্ষর করেছেন এবং তিনি পরের দিন স্বাক্ষর করেছেন। তো এই দুটি অভিযোগে, মানে হলফনামা অসংগতির অভিযোগে তার প্রার্থিতা কিন্তু বাতিল করা হয়। এবং কালকে রিটার্নিং কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান কিন্তু বলেছেন যে ইচ্ছা করলে আমার বিরুদ্ধে, আমার আদেশের বিরুদ্ধে কিন্তু আপনারা আপিল করতে পারবেন। তো কালকে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেহেতু উনি একটা কেন্দ্রীয় নেতা এবং একটা পার্টির সভাপতি, সেজন্য মানুষের কিন্তু একটা আগ্রহ ছিল যে ওনার মনোনয়ন কি হয়। পার্টির সভাপতি, সেজন্য মানুষের কিন্তু একটা আগ্রহ ছিল যে ওনার মনোনয়ন কি হয়। তা আমি সাধারণ মানুষের সাথে কথা বলে জেনেছি, তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বল আবার এই সামান্য অসঙ্গতি কেন উনি এটা রাখলেন, আবার কেউ বলছেন যে এটা খুব হালকা বিষয়, এটা হয়তো বা আগামীতে আপিলে হয়তো এটা নাও টিকতে পারে। মোহন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থী দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। শঙ্কর, AHM হামিদুর রহমান আজাদের মনোনয়ন কেন বাতিল করা হয়েছে, এই বিষয়ে তিনি পরবর্তীতে আপিল করবেন কি? শ্রাবন্তী, প্রথমে বলে রাখি, কক্সবাজারে গতকাল দিন নির্ধারিত ছিল। কক্সবাজার ১ আসনে ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং একজন স্বতন্ত্র প্রার্থী মহেশখালীতেও কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জিয়াউল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে কক্সবাজার জেলায় যে হেভিওয়েট প্রার্থী সেক্রেটারি জেনারেল জেলা রিটার্নিং অফিসার যেটি আমাদের মনোনয়নও বাতিল করা হয়েছে। মূলত জেলা রিটার্নিং অফিসার যেটি আমাদের জানিয়েছেন, ২০১৩ সালে যুদ্ধ অপরাধে আদালতের অবমাননা মামলায় তার ৩ মাসের সাজা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু যথাযথ কাগজ রিটার্নিং কর্মকর্তার সাথে হলফনামায় উপস্থাপন করতে না পারায় মূলত ওনার মনোনয়ন পত্র বাতিল করা হয়, এমনটি আমাদের জানিয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে ওনার নির্বাচন সমন্বয়কারী এবং ওনার প্রস্তাবকারী এবং সমর্থনকারী যারা ছিলেন তারাও কিন্তু রিটার্নিং কর্মকর্তার এই অভিযোগের কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং কিন্তু রিটার্নিং কর্মকর্তা পরবর্তীতে সেটা আপিল আকারে উপস্থাপন করার জন্য তাদেরকে পরামর্শ দেন। তবে রাত 11টার দিকে জেলা জামায়াতের কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, এটা পরিকল্পিতভাবে অবৈধ পন্থায় প্রশাসনিক গাপ্তি মেরে থাকা পেশিবাদের সময়ের দোসর কর্মকর্তা এবং প্রতিপক্ষ ও প্রার্থীর ইন্ধনেই ওনার মনোনয়ন বাতিল করা হয়েছে, এমনটি দাবি করেছেন। এবং এই ব্যাপারে তিনি নির্বাচন কমিশন, জেলা রিটার্নিং কর্মকর্তার আপিলের পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ দেবেন, প্রয়োজনে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন, এমনটি কথা জানিয়েছেন। তবে এই নিয়ে জেলায় ব্যাপক আলোচনার জ্বর উঠেছে, সমালোচনার জ্বর উঠেছে, আমরা এমনটি জেনেছি। শ্রাবন্তী, আমার কাছে ধন্যবাদ আপনাকে।